চলো আজকে আমরা রেক্টেঙ্গেল অর্থাৎ আয়তক্ষেত্রের অঙ্কগুলো করে নেব। চলো আয়তক্ষেত্রের অঙ্ক করার আগে যেসব আয়তক্ষেত্রের উপর কনসেপ্ট রয়েছে সেগুলো জানা একটু দরকার। তাহলে দেখে নিই আয়তক্ষেত্রটা কেমন হয় সেটাকে একটু নিই। এটা কি হচ্ছে আমাদের আয়তক্ষেত্র, আর এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের কর্ণ, তাই তো? আর এটাকে আমরা বলি দৈর্ঘ্য, আর এটাকে বলি প্রস্থ। ক্লিয়ার? দৈর্ঘ্য আর প্রস্থ, আর এটা আমাদের কি কর্ণ। এবার চলো দেখে নিই, মানে যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলে তাহলে ফর্মুলাটা কি হবে? ফর্মুলাটা হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্লিয়ার? এবার যদি বলে আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে কি করবে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা। আর একটা বের করতে বলে সেটা আমাদের কর্ণ, তাই তো? তাহলে কর্ণ সমান কী হবে? রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ তার স্কোয়ার। তুমি দৈর্ঘ্যকে এ ধরতে পারো, এর স্কোয়ার প্লাস বি ধরতে গেলে বি এর স্কোয়ার। বুঝতে পেরেছ? চলো তাহলে একবার বলে দিই। দেখো, প্রথমে আমি কি আঁকলাম? একটা আয়তক্ষেত্র আঁকলাম, তাই তো? এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের প্রস্থ, আর এটা যে মাঝ বরাবর গেল সেটা আমাদের কি আয়তক্ষেত্রের কর্ণ। এই তিনটাকে বেস করে কিন্তু টোটাল আমাদের আয়তক্ষেত্রটা কমপ্লিট হয়ে যাবে। তিনটা সূত্র মনে থাকলেই হলো। তাহলে দেখ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বলেছে? যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলে তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাবে। যদি পরিসীমা বের করতে বলে তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ করলে আয়তক্ষেত্রের পরিসীমাটা পেয়ে যাবে। যদি কর্ণ বের করতে বলে তাহলে সেটা হচ্ছে রুট ওভার দিয়ে দৈর্ঘ্য তার হোল স্কোয়ার প্লাস প্রস্থ তার হোল স্কোয়ার করলে আমাদের কর্ণের মানটা বেরিয়ে যাবে। চলো দেখি নিই তাহলে কোশ্চেনগুলো একটু সলভ করার চেষ্টা করি। প্রথম কোশ্চেন কী বলেছে দেখে নাও, যে একটি আয়তক্ষেত্রের বাগানের দৈর্ঘ্য বলেছে 10 সেমি এবং ও প্রস্থ বলেছে 8 সেমি হলে বাগানটির ক্ষেত্রফল কত হবে? তাহলে ভাবো তো, এটা যদি আমার আয়তক্ষেত্র হয়, এটা যদি আমাদের আয়তক্ষেত্র হয়, দৈর্ঘ্য কত বলেছে 10, মানে আমাদের কি এটা 10, এবং প্রস্থ কত বলেছে? প্রস্থ বলেছে আমাদের কত? 8, তাই তো? তাহলে আমরা ক্ষেত্রফল কি জানতাম? ক্ষেত্রফল জানতাম বা এরিয়ার ফর্মুলা কী ছিল? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা আমাদের কি কিছু দেওয়া আছে? সেমি দেওয়া আছে। চলো, কারেন্ট চলে যাওয়ার জন্য কিন্তু অঙ্কটা কমপ্লিট হলো না। চলো, এখান থেকে করা হয়েছিল। বুঝেছি আয়তক্ষেত্রের বাগানটির দৈর্ঘ্য 10 সেমি এবং প্রস্থ বলেছে 8 সেমি হলে বাগানটির ক্ষেত্রফল কত? তাহলে দেখো, অ্যাট ফার্স্ট আমরা কী করেছি? আয়তক্ষেত্র এঁকে নিয়েছি কিংবা ড্র করে নিয়েছি। আয়তক্ষেত্রে এটা আমরা কি জানি? দৈর্ঘ্য। এটা হচ্ছে আমাদের প্রস্থ। তাহলে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 10 সেমি এবং প্রস্থ হচ্ছে 8 সেমি। তাহলে আয়তক্ষেত্রের এরিয়া মানে ক্ষেত্রফলটা কত হবে, তাই তো? তাহলে কি করতে হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ করতে হবে, সেটা আমাদের কি হবে? ক্ষেত্রফলে যাবে। তাহলে আমাদের কত হলো? 8 10 80, আমাদের হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, বর্গ সেন্টিমিটার। এটা আমাদের কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। বুঝতে পেরেছ? চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। দেখো কি বলেছে, এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং প্রস্থ বলে দিয়েছে কত? 6 সেন্টিমিটার হলে তার পরিসীমা কত হবে, তাই তো? তারপর এঁকে নিই কী বলেছে। ছবি এঁকে করবা, দেখবে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে সব। ধরুন এটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বলে দিয়েছে আমাদের 10 সেন্টিমিটার আর প্রস্থ বলে দিয়েছে 6 সেন্টিমিটার। ক্লিয়ার? এবার দেখো, পরিসীমা আমাকে বার করতে বলেছে। তাহলে কি করব? পরিসীমার ফর্মুলা কি জানি? যে পরিসীমা সমান
পরিসীমা সমান আমরা কি জানি, সেটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 10 প্লাস 6, তাই তো। তাহলে এটা কত পাবে দেখো, 2 ইন্টু 16, তাই তো 16, তাহলে দেখো 16 দিন 32, তাহলে আমাদের পরিসীমা কত হলো 32 সেমি। বুঝতে পেরেছো? দেখো আর কিছুই না, দৈর্ঘ্য প্রস্থর মান দেওয়া আছে, পরিসীমার ফর্মুলা আমরা কী জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দেখো 10 আর 6 যোগ করলে হয় 16, 16-এর সঙ্গে 2 গুণ করলে 32। এটা আমাদের কিসের মান পেলাম, পরিসীমার মান পেলাম। চলো এইভাবে নেক্সট কোশ্চেনটা দেখে দেখি কী বলেছে। এটি আয়তক্ষেত্রের বাগানের দৈর্ঘ্য বলেছে 12 সেমি এবং প্রস্থ বলেছে 12 মিটার এবং প্রস্থ বলে দিয়েছে কত, 5 মিটার। বাগানটির কর্ণের দৈর্ঘ্য কত হবে, কর্ণের দৈর্ঘ্য, তাই তো। তো আয়তক্ষেত্রটা আগে এঁকে নিই, কোনটা কর্ণ সেটা আমি আগে আইডেন্টিফাই করে নিই। চলো তাহলে দেখো, এই যে কর্ণটা, এর দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে বার করতে বলেছে, তাই তো। তাহলে দেখো আমাদের কি বলেছে, দৈর্ঘ্য বলে দিয়েছে 12 আর প্রস্থ কত বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে আমাদের 5, তাই তো 5। এটা ট্রিপলেট দিয়েও করা যায়, 5, 12, 13। এটা ট্রিপলেট আছে, দেখো যে 5, 12 আর 13 একটা ট্রিপলেট আছে। এই ট্রিপলেট ইউজ করলেও ডাইরেক্ট এরা বেরিয়ে যায়, তো আমাদের কর্ণের মান 13, আনসারটা হবে 13। কিন্তু চলো দেখি যে অন্যভাবে বের করা যায়, কেন যে সূত্র আমরা করলাম সেই সূত্র দ্বারা অতিভুজের মান আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা কি একটা কর্ণ কি জানি, আয়তক্ষেত্রের কর্ণ। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ সমান আমরা কি জানি, √12 স্কোয়ার হবে, মানে দৈর্ঘ্যর স্কোয়ার আর প্লাস প্রস্থর স্কোয়ার, তাই তো। তাহলে এটা সমান সমান কী হবে, এটা হচ্ছে আমাদের 12 মানে 144 আর 5-এর স্কোয়ার মানে 25, তাই তো। তাহলে সমান সমান কী করে যোগ করে নাও। তাহলে দেখো 4-এর সঙ্গে 5 যোগ করলে কত হবে 9, 4-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে 6 আর 1 বসে দাও। তাহলে দেখো তাহলে এটা কত হবে, এটা কার স্কোয়ার, 13 ইন্টু 13 মানে 169, তাহলে রুট থেকে একটা বেরিয়ে চলে আসবে, কত হবে 13 হলো। তুমি যদি ট্রিপলেট মনে রাখো তাহলে এটা অ্যান্সার কিন্তু ইজিলি বেরিয়ে যাবে। দেখো 5 আর 12 আছে, তাহলে মিসিং কত 13, তাহলে সেটা আমাদের কি 13 আমাদের কর্ণের মান, মানে এটা সমকোণী ত্রিভুজ স্যাটিসফাই করছে এটা। এইভাবে ওটা করা যাবে, আর তুমি সূত্র যদি লাগিয়ে করতে চাও সেটা দিয়েও করা হবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। দেখো কী বলেছে, একটি আয়তাকার বাগানের এক পাশের দৈর্ঘ্য 3 মিটার এবং কর্ণ বলেছে 5 মিটার হলে বাগানটির ক্ষেত্রফল কত হবে। আচ্ছা, তাহলে অ্যাট ফার্স্ট ড্র করে নাও, আয়তক্ষেত্রটা ড্র করতে হবে, আঁকি নাও। কী বলেছে, এক পাশের বাগানের দৈর্ঘ্য বলেছে 3 মিটার, 3 মিটার দৈর্ঘ্য বলেছে এবং কর্ণ কত বলে দিয়েছে, কর্ণ বলে দিয়েছে 5। তাহলে দেখো কী বলেছে, ক্ষেত্রফলটা কত হবে। আমি এটাও একটা ট্রিপলেট হচ্ছে, আর সমকোণী ত্রিভুজ, মানে এটা তো কি সমকোণী ত্রিভুজ, তাহলে এর ট্রিপলেটটা হয় 3, 4, 5, 3, 4, 5। দেখো 3 পেয়ে গেছো আর 5 পেয়ে গেছো, তাহলে এটার মানটা কত হবে, অনায়াসে 4 হবে। এবার তোমার যদি এরিয়া বের করতে বলে, এরিয়া তাহলে কত করতে হবে, 3 আর 4, তাহলে 4-এর সঙ্গে 3 গুণ, তার মানে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, সেটা আমাদের কি 12। এটা এইভাবেও করা হবে। তুমি যদি বলো যে না এইটা এইভাবে আমার বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে তুমি বড় করেও করতে পারো। ধরুন এটা মানে আমি জানি না, কিন্তু এটা আমাকে মান বের করতে হবে, তাই তো। কর্ণের মান আমাকে বলে দিয়েছে। ভাবো তাহলে যে কর্ণ সমান আমরা কী জানি, কর্ণ সমান আমরা জানতাম √, দৈর্ঘ্য স্কোয়ার মানে 3-এর স্কোয়ার, আর এটা মান তো আমি জানি না, প্রস্থের মান জানি না। তাহলে কী করবো, প্রস্থকে x ধরে নাও, তার স্কোয়ার করে দাও। বুঝে গেছো। এবার কি করো, এবার দেখো ক্যালকুলেশন করো, তাহলে 5 সমান কত হবে, √, 3-এর স্কোয়ার করলে কত হবে 9, তাহলে 9 বসিয়ে দাও। আর x-এর স্কোয়ার করতে হলে x স্কোয়ার, তাহলে কী করো বোথ সাইডে স্কোয়ার করে দাও, এবার বোথ সাইডেই স্কোয়ার করে দাও, তাই তো। তাহলে কত হবে, 5-এর স্কোয়ার করলে কত হবে 25, আর এটা রুট থেকে বেরিয়ে যাবে মানে 9 প্লাস x স্কোয়ার, তাই তো। এবার দেখো 25 আর তোমার 9টা দিকে আসলে কী হবে, মাইনাস হয়ে যাবে, -9 = x স্কোয়ার। তাহলে দেখো
যে এক্স স্কোয়ার সমান সমান কত হবে তাহলে 16। তাহলে এক্সের মান কত হবে, মানে 16 রুট থেকে বার করে দাও, মানে স্কোয়ারটা সলের দিকে ডান দিকে রুট হয়ে যাবে, তাহলে 16 থেকে 4 বেরিয়ে আসবে, না রুট থেকে 4 বেরিয়ে আসবে। তাহলে দেখো তাহলে এটার মান কত 4। এবার তাহলে আমাদের এরিয়ার ফর্মুলা কী জানি, অর্থাৎ ক্ষেত্রফলের ফর্মুলা কী জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, জানি তো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে কি করব, দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি 3 এবং প্রস্থ কত পেলাম 4 এখন, তাহলে সেটার সঙ্গে গুণ করে দাও, তাহলে 3 4 12। দুইভাবেই করা যায়, তুমি ট্রিপলেট যদি মনে রাখো তাহলে খুব তাড়াতাড়ি অঙ্কটা হবে, বুঝতে পেরেছ? ট্রিপলেট যদি মনে রাখো, ক্যালকুলেশন একটু দেখে নাও, দেখো কীভাবে ট্রিপলেটগুলো মনে রাখবে। ট্রিপলেট অনেক বই দেওয়া আছে, তুমি পারলে এখান থেকে মুখস্থ করে নেবে, যেরকম 3 4 5, তারপরে 5 12 13 এগুলো আছে, তারপরে 8 8 আছে, 8 16 আছে, তারপরে 9 9গুলোর আছে, 9 40 41 এগুলো আছে, আরও অনেক ট্রিপলেট আছে, তো তোমাকে মনে রাখতে হবে। ওগুলো তো অঙ্ক করানো যায়, না তুমি যদি বলো যে না আমি রুলস দিয়ে করবো, তাহলে রুলস দিয়েও করা যাবে। চলো দেখে নিই নেক্সট অঙ্কটা কী বলেছে। একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 8 মিটার এবং কর্ণ বলেছে 10 মিটার হলে বাগানটির পরিসীমা কত। তাহলে অ্যাট ফার্স্ট কী করব, আমরা আয়তক্ষেত্র এঁকে নিব। যেগুলো বলেছে সেগুলো, যেগুলো ইনপুট দেওয়া আছে সেগুলো আমরা বসিয়ে নেব। কী কী বলেছে দেখো, দৈর্ঘ্য বলে দিয়েছে 8 মিটার, ক্লিয়ার। তারপরে দেখো কর্ণের মান দিয়েছে 10। এটা ট্রিপলেট করাই যায়, 2 দিয়ে কাটলে কত হবে, দেখো 2 দিয়ে কাটলে এটা কত হবে 4, এটা 2 দিয়ে কাটলে কত হবে 5। তাহলে দেখো 3 4 5, 3 4 5 একটা ট্রিপলেট হয়, 2 দিয়ে কেটেছে, 2 দিয়ে আবার গুণ করে দাও, তাহলে কত হবে এটা 6, তাই তো, এটা 6। তাহলে এখন বর্তমান মান হলো 6 8 এবং 10। কী চেয়েছে পরিসীমা, তাহলে দেখো পরিসীমার ফর্মুলা আমরা কি জানি, যে পরিসীমা সমান কী জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য এখন কত 6 এবং প্রস্থ কত 4 এই 8, তাহলে যোগ করলে কত হয় 14। তাহলে 2 ইন্টু 14, 14 দুগুণে কত হয় 28। এটা আমাদের পরিসীমার মান। তুমি যদি বলো যে না আমি এইভাবে পারবো না, তা অন্যভাবে করব, তাহলে অন্যভাবেও করা যায়। যে দেখো আমাদের দুটা মান দেওয়া আছে, তাই তো, আর এই মানটা আমাকে বার করতে হবে। চলো এখানে একে বুঝিয়ে দিচ্ছি, ধরো আরেকটা অন্যভাবে। দেখো এটা আমাদের কর্ণ 10 বলে দিয়েছিল, এটা আমাদের 8 বলে দিয়েছে, কিন্তু এটা আমাদের বলা ছিল না, তাই তো। আমরা কি জানি কর্ণ সমান, এখানে লিখেছে দেখো যে কর্ণ সমান আমরা 10 জানি, এবং কর্ণ সমান আমরা কী জানি √ অর্থাৎ দৈর্ঘ্যের স্কোয়ার মানে 8-এর স্কোয়ার, প্লাস এটা জানি না মানে কি, এটাকে এক্স ধরে নাও, তাহলে এক্সের স্কোয়ার করে দাও এটা, তাই তো। এবার দেখো তাহলে এটা 10 সমান কত, এটা দেখো 8-এর স্কোয়ার করলে কত হয় 64, মানে 8-এর স্কোয়ার মানে 8 দুবার গুণ মানে 64, আর এক্সের স্কোয়ার আছে, এক্স স্কোয়ার করে দাও। তাহলে দেখো এদিকে রুট আছে আর এদিকে কী আছে 10 আছে, তার মানে কি দোনো দিকে যদি তুমি স্কোয়ারটা করে দাও, তাহলে ক্যালকুলেশন করতে গেলে রুটটা সরাতে হবে, তাহলে তো তাছাড়া তো ক্যালকুলেশন করা যাবে না। তাহলে কী করতে হবে, দোনো দিকে মানে বোথ সাইডে স্কোয়ার করে নাও, তাহলে দেখো এটা কত হবে 10-এর স্কোয়ার 100, এটা আমাদের কত হবে 64, আর এটা আমাদের এক্স স্কোয়ার, তাই তো। এবার দেখো তাহলে 100 থেকে 64 বাদ দিতে, মানে এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটা যদি বাঁ দিকে নিয়ে আসা হয় তাহলে কী হবে মাইনাস হয়ে যাবে। তাহলে 100 থেকে 64 বাদ দিয়ে দাও, সমান থাকছে আমাদের এক্স স্কোয়ার। তাহলে এর মান কত হচ্ছে 36, তাই তো, এটা সমান এক্স স্কোয়ারের মান। এবার দেখো এক্সের পাওয়ার কত, 2 আছে না, তো এক্সের মান যদি তুমি বের করো তাহলে ডান দিকে কী হবে 36-এর রুট হয়ে যাবে। তাহলে দেখো 36 থেকে কী বেরিয়ে আসবে 6 ইন্টু 6, তাহলে দুটা থেকে আমরা কি জানি বর্গমূলের নিয়মটা কি, দুটা থেকে একটা বেরিয়ে আসে, তাহলে আমাদের এক্সের মান কত হলো 6। দেখো তাহলে এই তাহলে মানটা কত পেলাম, এটার মান আমি 6 পেলাম না, এটার মান 6 পেলাম। তাহলে আমাদের পরিসীমার ফর্মুলা কি, পরিসীমার ফর্মুলা হচ্ছে আমাদের ধরনের পরে লিখছি, কত হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দেখো দৈর্ঘ্যের মান কত পেয়েছি 8 দেওয়া আছে এবং প্রস্থ 6 পেলাম, তাহলে 8 প্লাস 6 2 ইন্টু 14, তার মানে কত হলো 28 মানে 28। বুঝতে পেরেছো? ওইবার ট্রিপলেট মনে থাকলে কিন্তু এতগুলো করার দরকার নেই,
দেখো ট্রিপলেটে দেখো, এটা ট্রিপলেট ইউজ করে করেছি, তাহলে দেখো 2 লাইনে উত্তর। আবার তুমি যদি আর বের করে করো তাহলে একটু দেরি হবে, কিন্তু এটাও সোজা, এটাও সোজা, কিছু না, ওই কর্ণের সূত্র ইউজ করে তুমি বের করতে পারো, দুটোই সোজা। কিন্তু দেখি এখানে আছে অঙ্ক, আর এখানে অঙ্ক নেই, এখানে আমাদের অঙ্ক লিখে রেখেছি। বলো, বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা বলেছে 16 সেন্টিমিটার এবং প্রস্থ বলেছে 2 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত? কোশ্চেনটা ভালো করে দেখে নাও। এটি আয়তক্ষেত্রের পরিসীমা 16 সেন্টিমিটার এবং প্রস্থ বলে দিয়েছে 2 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত হবে? তাহলে দেখে নাও কি করা যায়। অ্যাট ফার্স্ট এটা কর্ণ, তাই তো, কর্ণের মান বলে দেয়নি, প্রস্থের মান বলে দিয়েছে, তাহলে প্রস্থ আমাদের 2, কিন্তু দেখো পরিসীমার মান বলে দিয়েছে না, পরিসীমা, তাহলে পরিসীমা সমান আমরা কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ জানি না, এটা হচ্ছে আমাদের পরিসীমার মান। তাহলে ভাবো পরিসীমা সমান আমাদের বলেছে 16, তাহলে এখানে 16 বসিয়ে দাও, 16 বসিয়ে দাও। এবার দৈর্ঘ্যের মান আমি জানি না, মানে এই মানটা আমার জানা নেই, এই মানটা আমার জানা নেই, তাহলে যে বার করতে হবে এই মানটা। তাহলে দেখো এটাকে আমি ধরে নিচ্ছি এক্স, তাহলে এক্স গুণন এক্স করে দাও, প্লাস প্রস্থ 2 দিচ্ছে 2 করে দাও, ঠিক আছে। তাহলে দেখো এবার কী করো, গুণ করো সিম্পলি, এটার সঙ্গে এটা গুণ করো, তাহলে 2x প্লাস 2 2 কত হয় 4, এটা সমান সমান 16। তাহলে দেখো 16 থেকে এটা ডান দিকে আসলে কি মাইনাস হবে, -4 সমান সমান কত হবে 2x। তাহলে দেখো এটা কত হবে 12, 12 আর 2x, তাহলে x এর মান কত হবে, x সমান সমান কী করতে হবে 12/2, মানে হচ্ছে আমাদের x এর মান 6। তাহলে দেখো x এর মান আমরা কত পেলাম, 6 পেয়ে নিলাম, এখানে x এর মান 6 পেয়ে নিলাম। এবার আমার বার করতে কি বলেছে, ক্ষেত্রফল বলেছে না, তাহলে দৈর্ঘ্য পেয়ে নিলাম, প্রস্থ পেয়ে নিলাম, তাহলে ক্ষেত্রফল পাবো না, অবশ্যই পাবো। ক্ষেত্রফল তাহলে কি হবে, ক্ষেত্রফল হবে আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই তো। তাহলে দৈর্ঘ্য কত পেয়েছি 6, প্রস্থ কত হলো 2, তার মানে কত আমাদের ক্ষেত্রফল 12 সেন্টিমিটার। বুঝতে পেরেছ? চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কী বলে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত বলেছে 4:3 এবং ক্ষেত্রফল 108 সেন্টিমিটার হলে তার দৈর্ঘ্য কত হবে? আচ্ছা চলো দৈর্ঘ্য আমার আয়তক্ষেত্রটা আগে এঁকে নিই। আয়তক্ষেত্র আঁকা হয়ে গেছে। আয়তক্ষেত্রের যে এই টোটাল এরিয়াটা, এটা বলে দিয়েছে 108, তাই তো 108। আবার কি বলেছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দেখো দৈর্ঘ্য আমরা জানি এটা আর প্রস্থ জানি এটা, তাহলে আমরা জানি না ধরো না, এটা 4x, এটা হচ্ছে 3x। তাহলে এখানে দেখো এখানে এরিয়াটা আগে কত হবে, তাহলে আমরা এরিয়া সমান কি জানি, এটার এরিয়া সমান কি জানি, তাহলে এটার এরিয়া সমান আমরা জানি এরিয়া 1 সমান কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 12, 3 4 12x স্কোয়ার, তাই তো। আবার আমাদের প্রশ্ন কত এরিয়া বলেছে 108, তাহলে এই দুটো এরিয়া কি সমান করবো, তাহলে 12x এর মানই হচ্ছে 12x স্কোয়ারের মানে হচ্ছে আমাদের 108, তাই তো। তাহলে কী করবো, এক্স স্কোয়ার সমান সমান কত হবে 108/12, তাহলে 9 বারাং কত হয় 108, তাহলে এক্স স্কোয়ার সমান কত হলো 9, তাহলে এক্স এর মান কত হবে √9। আবার রুট থেকে কি বেরিয়ে আসবে না, তাহলে কী করতে পারতে হবে 3 × 3 মানে 9, তাহলে একটা 3 বেরিয়ে আসবে, তাহলে এক্স এর মান কত হচ্ছে 3। আমাদের বার করতে কি বলেছে দৈর্ঘ্য, তাহলে দেখো দৈর্ঘ্য বার করে নিই। দেখো আমাদের দৈর্ঘ্য হচ্ছে 4x, তাহলে x এর জায়গায় 4 × 3 বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে 12, তাহলে আমাদের দৈর্ঘ্য মান কত হলো 12। আশা করি ক্লিয়ার। তো দেখে নিই নেক্সট কোশ্চেন। কী বলেছে, এটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং একটি পরিসীমা 32 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত হবে? তাহলে কী করবো, এই ধরনের অঙ্কে সব সময়
ছবি এঁকে করার চেষ্টা করবে, ঠিক আছে। দৈর্ঘ্য বলেছে প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থটা যদি এক্স হয়, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, যদি প্রস্থ যদি এক্স হয় তাহলে এটা কত হবে 3x। ক্লিয়ার এটা প্রথমে। এবার তাহলে দেখো আমাদের পরিসীমা কত বলেছে 32 আমাদের পরিসীমা বলেছে, তাহলে দেখো এখান থেকে পরিসীমা কত পাওয়া যায়, তাহলে পরিসীমা সমান আমরা কী জানি, পরিসীমা সমান আমরা কী জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 3x আর x কত হবে 4x, তাহলে 2 ইন্টু 4x সমান কত হবে 8x, তাই তো। তাহলে 8x-এর মান কত বলেছে 32, তাহলে 8x সমান সমান কত হয়ে যাবে, তাহলে 32 হয়ে যাবে। তাহলে x এর মান কত হবে 32/8, মানে 4 8 32, তাহলে x সমান কত হবে 4। কী চেয়েছে দেখো, তাহলে ক্ষেত্রফল কত হবে, তাই তো। তাহলে দৈর্ঘ্যের মানটা আগে বের করে নাও, তাহলে দেখো এটা কত হবে 3-এর সঙ্গে 4 গুণ করো, তাহলে কত হবে 12 হলো আমাদের দৈর্ঘ্য। আর তাহলে প্রস্থ কত হবে, তাহলে প্রস্থ আমাদের 4। এবার হচ্ছে ক্ষেত্রফল আমরা কী জানি, ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি, এটা এই যে লিখছি ইংরেজিতে এরিয়া, সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 4 কত হয় 48, এটা আমাদের কি ক্ষেত্রফল। আশা করি ক্লিয়ার। ক্যালকুলেশন একটু দেখে নাও। চলো পরের কোশ্চেনে যাই।